প্রায় 25 বছর আগে একটি নির্জন রাস্তা বলে আমি একটি কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা লিখেছিলাম, এখানে যে গল্পটা বলবো ঠিক উল্টো। একটা কোনো ঘটনা, একটা কোনো দৃশ্য, একটা কোনো প্রতীক, একটা কোনো সংকেত দেখে মানুষ কবিতা লেখে। হয়তো আমি এটা লিখেছিলামও তাই, কিন্তু আমার মনে হলো কবিতাটার জন্ম হলো ঠিক পরবর্তী সময়। সেটা কিভাবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কবিতাটা লিখেছিলাম আমি প্রথম যখন বিরোহী বলে একটা গ্রাম আছে, মদনপুর, কল্যাণী মদনপুর থেকে নেমে যেতে হয়, সেই বিরোহী গ্রামের একটা রাস্তা থেকে আমি কবিতাটা লিখেছিলাম, কিন্তু ওইটুকুনি। এরপর আর কোনো সেটা নিয়ে ভাবিনি। কিন্তু আমি যখন গ্রিসে গেলাম, গ্রিসের পুরনো গ্রিসের দ্বীপের মধ্যে দিয়ে, প্যারোস দ্বীপের মধ্যে দিয়ে ভেতর দিয়ে গলি দিয়ে হাঁটছেন। আপনারা জানেন গ্রিস এবং ইটালির সব গ্রামের রাস্তাগুলো অসামান্য হয়। সেই ছোট ছোট গলি, মানে আমাদের কলেজ স্ট্রিটের থেকেও মানে ছোট ছোট গলি আছে। সেই গলির ধার দিয়ে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ির মধ্যে রেস্টুরেন্ট হয়। সেরকম একটা জায়গায় আমি আর আর্জেন্টিনার এক লেখক বসে বসে সন্ধ্যেবেলার খাবার খাচ্ছিলাম। তারপর হঠাৎ আমার মনে হলো আমি তো আসলে বিরোহীতে বসে আছি। ওই প্রাচীন সভ্যতার মধ্যে বসে থেকে আমার মনে হলো সেই বিরোহীর সেই রাস্তাটার কথা মনে পড়লো। আর তখন আমাকে সে আর্জেন্টিনার লেখক আমাকে বলেছিলেন যে, তোমার এখানে বসে কোনো কবিতার মনে পড়ছে? আমি তখন ওকে এই কবিতাটা শুনিয়েছিলাম, একটি নির্জন রাস্তা। আমার যেন মনে হয়েছিল ওখানে বসে এই কবিতাটা লিখলাম, আর কবিতাটার পুনর্জন্ম হলো। সেটাই বলতে চাইছিলাম, উল্টো হলো যেন। একটি নির্জন রাস্তা। কয়েক বছর ধরে আমি তোমাকে একটা নির্জন রাস্তায় নিয়ে যেতে চাইছি, কিন্তু কেন? একটি নির্জন রাস্তা, ভীষণ নির্জন একটা রাস্তা আমি দেখেছিলাম। বিরোহী নামে একটা গ্রাম আছে, রাস্তাটা সেই দিকে। শহরের এক গলি থেকে আর এক গলি, এক রাস্তা থেকে অন্য রাস্তা, এক পানশালা থেকে অন্য পানশালা। মাঝ রাত্রে 10টা গেলাস উল্টে রেখে বেরিয়ে এলাম তোমাকে নিয়ে। তবু আমার পিপাসা গেল না। আমাকে যেতে হবে একটা ভীষণ নির্জন রাস্তায়, নির্জন একটা রাস্তায়। কেন বলো তো? থেকে থেকেই একটা নির্জন রাস্তার কথা বলো। কে কে আমাকে এই প্রশ্ন করলে? তুমি কি ছোটনাগপুরের বাতাস, না আসামের মেখলা? আমি পূর্বজন্ম থেকে তোমার সঙ্গে একটা নির্জন রাস্তায় যেতে চাইছি। রাস্তাটার নাম গোধূলি। এই পৃথিবীর দুজন মানুষ সেই রাস্তায় কিছুক্ষণ হাঁটবে। কাম, অর্থ, যশ কিচ্ছু চায় না, শুধু একটা নির্জন রাস্তা।